তোরা আই গো সখী গণ, তোরা আই গো সখী গণ, বিনা মূল্যে খরিদ কর পঞ্চরাশির ধন, তোরা আই গো সখী গণ। কি মহাব্বতের ডাক! সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম, আমরোড বাজার, চুনারুঘাট। আজই যোগাযোগ করুন 01745045521। নবী জানি কত রাত না খায় ঘুমাইছে, কান্ত। আল্লাহর ওলি কয় ওই তো নবী খুশি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জবানটা খুলে মহব্বতে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী বলেন মন ভালো হলে আমল ভালো হয়ে যায়। কি তাবারুক? নাম কি তাবারুক? আচ্ছা, আপনারা কি কোন এটা? বিরিয়ানি কোন নাখনি কোন? কেউ কেউ বিরিয়ানি, আপনার দেশে কোথাও কোথাও আখনিও এক কতই না। আপনাদের জন্য তবারক আছে, সবাই বলি মারহাবা। বেশি দেরি করুন না আপনাদের জন্য। আজকে আল্লাহর একটা মেহেরবানি, চিন্তাই করতেছি সোনারুঘাট পাহাড়ি এলাকা না জানি কেমন ঠান্ডা হইব, কারণ যেই গজব বা ঠান্ডা কোনদিন গেছে, আজকে মাশাআল্লাহ রহমত করছে আল্লাহ, অনেক কম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হ্যাঁ, বেশক বেশক। প্রেমিক ঘুমাতে পারে না, প্রেমিক ঘুমায় না। যারা বাতিল দেখবেন 10টার আগে ওয়াজ করে ঘুমিয়ে দিছে, কথা কয় না। আর কয় কি ফজরের নামাজ পড়াইব না বেশি রাত হইলে, এই জন্য এরা ঘুমায় থাকে। আসলে কিছু না, এরা পেট মোটা করে, কথা কয় না। যে নমাজি এ যদি ফজরের 1 মিনিট আগে ঘুমায় নামাজ পড়ব, আর যে বেনমাজি এ যদি ফজরের সময় সজাগ থাকে তাস মারবো কিন্তু নামাজ হইতো না, কথা কয় না। যে নামাজি সে খেতে যদি হালও চাষ করে দেখবেন হাল ছাইরাইব, আর যে বেনামাজি দেখবেন মসজিদের বারান্দার পাশে বইয়া দুবরা ছিঁড়ে আর একটার সাথে একটা গপ করে আজান দিলে বাড়ি যায়, কথা কন ঠিক না বে ঠিক? এগুলা হচ্ছে সুতু সুতু সুতা। কেন বেশি রাত মাহফিল করলে নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, কথা কন না। রাত্র সজাগ থাকা, রাত্রেই তো নবীকে ভালো পাওয়া যায়, কথা কন ঠিক না বে ঠিক? যারা প্রেমিক তারা ঘুমায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নিজের কল্পকে, নফসকে যদি মুতমাইন্না না বানাও, যদি নফসে মুতমাইন্না না বানাও, তাহলে তোমার নামাজ কবুল হবে। আপনারা বলুন, জীবনে কোনোদিন নফস কাকে বলে এটা বুঝছেন? এত জীবন যে ওয়াজ করতেছেন, নফস কারে কয়? অথচ আল্লাহ শর্ত দিচ্ছেন, নফসে মুতমাইন্না হয়ে নামাজে আসো, আমি জান্নাতে ঢুকাই দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি কোন নফস? আপনি যে টুপি মাথায় লাগাইছেন,
নাম্বার 1 এক নম্বর নফস হলো নফসে আম্মারা, নফসে আম্মারা। 2 নম্বর হলো নফসে লাওয়ামা, 3 নম্বর হলো নফসে মুলহেমা। এই তিনটার পরের উপরটার নাম হলো নফসে মুতমাইন্না। এর উপরটার নাম কি? 4 নম্বরটার নাম নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা নফসে মুতমাইন্না তারা সব সময় আল্লাহর জিকিরে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর জিকির বলতে কি বুঝেন? শুধু আল্লাহ আল্লাহ করুন, সুদ ফাইলে খেয়ে লাউন, ঘুষ ফাইলে খেয়ে লাউন, দরজা খুলে লাউন, আকাম কুকাম করে লাউন, ওজনে কম দিয়ে লাউন, এটার নাম আল্লাহর জিকির? আর জোরে করে এটার নাম আল্লাহর জিকির? আল্লাহর মূলত জিকির হলো পেশাব করতে গেছেন সুন্নাহর দিকে খেয়াল করবেন, খাইতে গেছেন সুন্নাহর দিকে খেয়াল করবেন, বাজারে গেছেন সুন্নাহর দিকে খেয়াল করবেন, ওজনে ধরছেন আল্লাহর কোরআনের দিকে খেয়াল করবেন, কথা বলতে গেছেন আল্লাহর দিকে ভয় করে কথা বলবেন। অর্থাৎ সকল কাজে নবীর সুন্নাহ আল্লাহর কিতাবের উপর চলার নাম হচ্ছে আল্লাহর জিকির। কিন্তু সেই জন্য নফসে মুতমাইন্না লাগবে। কি লাগবে? নাম্বার 1 হচ্ছে নফসে আম্মারা, দ্বিতীয় নফসে লাওয়ামা, তৃতীয় নফসে মুলহেমা। জান্নাতীদের নফসের প্রথমটা হচ্ছে নফসে মুতমাইন্না। আমার ওরা বলছে সুদ আর ঘুষের ওয়াজ করতাম, ওয়াজ করলে কামাইব না। আমরা এত যে ওয়াজ করতেছি এটা গেলে যায় কই? মনে রাখবেন পাথরের মতো যত ফলাই পাথরের মধ্যে নিক্ষেপ করেন একটা ফলও ঢুকবে না। ঢুকবে? আর শক্ত মাটির মধ্যে যত পারেন বীজ বপন করেন, মাগার চারা, কথা বলে না, চারা জমি ঠিকঠাক করেন লাগে না? 1 নম্বর হালে জমির এক সিস্টেম, 2 নম্বর হালে আরেক সিস্টেম, 3 নম্বর হালে আরেক সিস্টেম, 4 নম্বর হালে দেখবেন মাটির রং আরেকটা ধরছে, মই একটা দিলে একরকম, 2টা দিলে আরেক রকম। কথা কন ঠিক না? ঠিক তদ্রুপভাবে মানুষের বডিটাকে আগে আল্লাহর ইবাদতের উপযুক্ত করতে হবে। ওই বডি যতক্ষণ পর্যন্ত, মানুষের নফস যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের উপযুক্ত না হবে, এই নামাজ পড়বো, জুতা চুরি করবো, নামাজ পড়বো, সুদ খাইব, নামাজ পড়বো, ঘুষ খাইব, হাজি সাহেব হইব, আজকাল গেলে লিংটি দিলাইব। কথা কয় না? এরকম আছে না নাই? আপনারা দেখবেন অনেক জায়গায় আছে, চতুর্দিকে দেখে কেউ নাই, দে লিংটি সাইড লিখতো, আছে না? অনেকেই এরকমও আছে, ফেসাবে ধরছে দেখে ডাইনে বামে সবের সামনে শুরু করে দিছে। কথা কয় তো মুতে তুমি কুত্তারও ধরে, আপনি এরকম কুত্তে গেলেন কে? তো দৌড়ই ধরছে একবারে সবের সামনে মেরে দিছে। আপনার তো বোঝা উচিত আপনি মানুষ। কথা কন ঠিক না? ঠিক। আজকে দেশের মুসল্লি নামাজে আছে না নাই? যেই পরিমাণ মুসল্লি শুধু মসজিদে আছে, এই পরিমাণ মুসল্লি যদি ভালো মানুষ হইতো তাইলে দেশ শান্তি হয়ে যেত। এখন দেখা যায় এক গ্রামে বইয়া বইয়া এক গ্রামের মানুষ, কালীচকের মানুষ আলাপ সালাপ করতেছে, কি এক সানা বালো ইয়া লাগছে, কাজ্জা সব নেমে গেছে লিংটি দিয়া। একটারে তো টেডা, একটারে তো ফল, একটারে তো দা খুবাইলা। কিরে বাবা এটা কোনটা? কতক্ষণ আগে দিয়ে একসাথে বইয়া বইয়া গপ মারছস। তার কারণ কি জানেন? শক্ত মাটিতে বীজ দিলে যেমন বীজ হয় না, নফসে মুতমাইন্না ছাড়া যত টুপি আর পাগড়ি মাথায় লাগান ওটা বেশি দিন ভিতরে থাকে না। টুপির পইরা নামাজটা পইরে ওই দৌড়টা দিয়া টুপিটা বাস করে পকেটে তুইয়া ওই যে সিনেমা চলতেছে চার দোকানে, এটা গিয়ে ঠেঙ্কারি দিয়ে বইরিস। আছে না নাই? আবার পোলা প্যান্টে কয়, হ্যাঁ তোরা নায়িকা ভালো না, আমরা নায়িকা সাবানা খুব দারুণ অভিনয় করতো। কথা কয় নাকি? তোরা নায়িকা ল্যাংটো ওই জায়গা খালি, আমরা নায়িকা তো ল্যাংটো হইতো না, দেহ সব ঠিক আছে। কথা কয় নাকি? আছে না নাই? আমরা যুবকরা নামাজ জুমাটা ভরে একটা দৌড় মারে, শাহরুখ খানের ছবিটা খুললে চাইতে সারা রাত। এই শাহরুখ খানের জিগাও কি আমার কথা মনে আছে না? আমি কুত্তার কথা মনে নেই, আমি আমার কথাই আছি। কিন্তু এই যে মাহফিলে বসছেন, আমার নবী বলেন হরদম 24 ঘন্টা উম্মত আমি ঘুমাই না, শুধু একটা কথাই আল্লাহকে বলি, রব্বি হাবলি উম্মতি উম্মতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী ঘুমায় না, সব সময় আমাদের জন্য টেনশনে থাকেন।
সেই নবীকে স্মরণ করার দরকার আছে না নাই? আমার কথা হলো, আপনি টুফি আছে, আপনি মুসলমান, সুদ খান কেমনে? যখন কোনো মানুষ সব দিকে সুস্থ, সুখটা কানা, সুখ অন্ধ, দেখবেন ফতে আফতে যায়, যায় কি যায় না? তারে যতই ঘুরাইয়া দেন কতক্ষণ পরে দেখবেন পানি ফিরেছে। আমাদের কলব নষ্ট হয়ে গেছে, আমাদের জাতিসত্তা যেটা নফস সেটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আগে নফসে মুতমাইন্না হতে হবে। আপনাদের হবিগঞ্জের এক প্রান্তে লাখাই একজন সাধক আছে, শাহ বানু, কি নাম, বানু শাহ। এমন চমৎকারভাবে লিখছেন যে যার একটা শান পড়লেই একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহর কাছে উনি মুরিদ হয়েছিলেন। উনি ছিলেন সাধারণ, একটু লেখাপড়া জানতো, সাধারণ। মিরান শাহ হুজুর যখন সিলেট ঢুকলেন, দেখেন সিলেটটা মানুষ গান ছাড়া বুঝে না, কথা কয় না কে? এখন আপনারা বুঝেন, গান টান দিলে দেখবেন সব লাফানি শুরু করছে। কোরআন হাদিস থেকে শুধু তর্জমা করলে খুব দূর বেড়াই সুর দে না। মিরান শাহ হুজুর বানু শাহকে এসে বললেন, আমি তো তাতারের, উর্দু ভাষায় ওয়াজ করলো বাঙালি, বুঝে না, তবু সিলেটটারে দেখলাম সব দলে দলে গানও যায়, আমি ডাকলে আয় না। বানুরে তুই একটা কাম কর, গান লেখ। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর কি গান? আমি কোরআন থেকে ওয়াজ করব, হাদিস থেকে ওয়াজ করব, তুই এটা সুর দিয়ে যেমনে গাউন যা এমনি বানা। বাঙালি যেটা খাইটা খাওয়াই দে। জোরে কর না সুবহানাল্লাহ। অর্থাৎ বাঙালি এমনি তো খাইতো না ঘি, তো এক কাম কর, তরকারির সাথে মিশাই ঘি খাওয়াইলা, তাতে ভিটামিন হয়ে যাব। কথা কনা খেয়া। আউলিয়ারা কত কত চমৎকার ভাবে আমাদেরকে মানুষ বানিয়েছেন বাবা। সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ দেখলেন আমাদের দেশের মানুষ যায় কই জানেননি? দলে দলে যায়। উনি ফিসি ফিসি গেছে, গিয়া দেখে হায়রি মানুষ কাঁদতেছে, আর এক ভিড়ে বাসুদেরা কাঁদতেছে, যাইও না যাইও না রহিম গো, কথা কনা, ও স্বামী যাইও না সাহারি। আমি পারিও না, ভালো লাগে। মিরান শাহ হুজুর আমরা মুরব্বীরা জিজ্ঞেস, ये क्या बात है, यहाँ पे इतनी लोग रो रही हैं। অর্থাৎ সব এটা কি ব্যাপার, কাঁদতেছে কেন? হুজুর ওই যে মহিলা কান্দে, লিগে কান্দে। তো জিজ্ঞাসা, ये औरत इसका कौन है? कुछ कोई नहीं। कोई बेड़ी यार की लगे, माँ लगे ना, बोन लगे ना, फूफू लगे, बेड़ी कांदते, तेरा कांदे करे, कुछ नहीं। कोई अजीब की बात है, ये बंगाली कुछ नहीं होता है फिर भी रोता है। উনি বলতেছে, বাঙালি কাল লেগে কান্দে, কি জন্য কান্দে এটাও বুঝে না। হাই রে বাঙালি, লইয়া পড়লাম তো বিপদে। তখন উনি বললেন, তাহলে আমি এমন মানুষ বানামু, সুরওয়ালা বক্তা বানামু, সুরওয়ালা গায়ক বানামু, গান দিয়া, ওয়াজ দিয়া, গলা দিয়া, সব দিয়া তোরা হেদায়েত করুন। কন্যা সুবহানাল্লাহ। ওনারে খলিফা কারি আব্দুল আজিজ সাহেব আছেন, মাওলানা সাহেব, ওনার গলা খুব সুন্দর আছেন। ওনারে কইল, এই মাওলানা সাহেব ওয়াজ করি। হুজুর কেমনে? সুর দিয়া। উনি দেখার কি, হিন্দুস্তানের কেউ কিন্তু সুর দিয়ে ওয়াজ। মিরান হুজুর দেখাইতেছিল করে, ওই যে বেড়ি গায় এমনি গাইবা। তো কারি সাহেব হুজুর কো, আমার জীবন তো সুর দিয়ে ওয়াজ করছি না। কাবে मैंने बोल दिया तो कर लो, देखो तो काम हो गया। সুবহানাল্লাহ। উনি ওয়াজ শুরু করছে, এখন দেখা যায় চমৎকার সুরে ওয়াজ করে, মানুষ ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে দেখে মানুষ সব কান্দা কাটটা পরিষ্কার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনারা কইল, তুমি এখন সুর দিয়ে ওয়াজ করো। বানু সারাইয়া কইল কি, তুমি শান লেখো। কি লেখো? শান লেখো। কত চমৎকার লেখছে জানেন? এই বানুষা লিখতে লিখতে ভারতবর্ষের 50 কোটি বাঙালির মধ্যে গবেষণা করে কলকাতা থেকে কিছুদিন আগে একটা রিপোর্ট দিছে, ভারতবর্ষে 50 কোটি মুসলিম বাংলা ভাষাভাষীর মধ্যে শ্রেষ্ঠ মরমী কবি হবিগঞ্জের বানুষা। মারহাবা কইতেন না? দেখছেন আল্লাহর ওলিরা কেমনে মূর্খ মানুষকে মহাপণ্ডিত বানায়। তার লেখাগুলা স্বীকৃত। দেখেন সে একটা কথা লেখছে, তোরা আই গো সখী গন, তোরা আই গো সখী গন, বিনা মূল্যে খরিদ কর পঞ্চরাশির ধন, তোরা আই গো সখী গন। কি মহাব্বতের ডাক! তার মানে কি? পঞ্চরস মানে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কি পড়তো? আরো জোরে কোনা কি পড়তো? দেখেন ওনার ওয়াজ রে সে কেমনে গানের ভিতরে ঢুকাইছে, তোরা আই গো সখী গন, বিনা মূল্যে
খরিদ কর পঞ্চরাশির ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরাশির ধন তোরা। এই যে 5 ওয়াক্ত নামাজের কথা, এরপরে কি বলে দেখেন, শাশরি নদী জাল তারা 3 জন, হাই গো তারা 3 জন, তাহাতে চিনিয়ালয় হায়ারি বসন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরাশির ধন তোরা। চিন্তা করছেন, বাংলাতে গানে না গাইছে কিন্তু কোরআন শরীফের তর্জমা করছে। قل يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। এই আয়াতের তাফসীর করছে জোরে কন্না সুবহানাল্লাহ। বানো কয় শাশুড়ি ননদি জাল। ছোটবেলা যখন এগুলো আমরা মুরব্বীরা গাইতো, আমরা পিসাবরা সহ কাঁদতো, যার যার হইয়া তরিকতের খাদেমরা কাঁদতো, তখন ভাবতাম কি কয় বেটা মাহফিল বইয়া শাশুড়ি না নদী জাল পরে। এখন বুঝি উনি কি বুঝাইছে জানেন, শাশুড়ি মানে হলো নফসে আম্মারা। কি সুবহানাল্লাহ কন্যা, এত ইজি উনি সাধারণ মানুষকে তরিকত বুঝাই দিছেন যে মানুষ বুঝতে আর অসুবিধা নাই, তাদের সামনেই তালিম চলতেছে। শাশুড়ি মানে নফসে আম্মারা। ননদ জাল, ননদ মানে হলো নফসে মুলহেম, জাল মানে হলো নফসে লাওয়াম। এর মধ্যে হায়া, হায়া হচ্ছে নফসে মুতমাইন্না, জোরে কন্যা সুবহানাল্লাহ। যার মধ্যে লজ্জা আছে। এইবার বুঝেন 3 জনের পাঠ, 3টা নফস উনি কত চমৎকার ভাবে বলছে, শাশুড়ি ননদি জাল। আচ্ছা, আমরা সংসারে শাশুড়ি আছে না নেই? যেই পরিবারে শাশুড়ি আছে, ননদ আছে, জাল আছে, এই ঘরের বউয়ের কি অবস্থা বুঝছেন? ননাস থেকে কিন্তু ননদের ভাবার বেশি। ননাস তো বিয়ে হয়ে গেছে, কি জন্য বাপের সাবি আর পায় না, কিন্তু ননদে কিন্তু সব সাবি কুচরলিয়ে ঘুরে। কথা কয় না? ননদ আছে না নাই? মনে করেন আপনার মাইয়ারে বিয়ে দিয়েছেন, তার শ্বশুরি আছে, শ্বশুর আছে, ননদও আছে, জালও আছে। 3 হান জিনিস আছে, আর 2 জন মহিলা, জালও আছে, শাশুড়িও আছে, ননদও। এই মহিলা কিরকম আছে সংসারও? কি বলেন? খুব ভালো তো আছে না? ভালো থাকবো। শাশুড়ি গুথা মারবো এক কান দিয়ে, ননদে গুথা মারবো এক কান দিয়ে, জালে গুথা মারে আরেক কান দিয়ে। কথা কয় না? তো উনি বুঝাইছে, দেখো শাশুড়ি ননদী জালের ব্যাপারটা শুনো। শাশুড়ি কি করে? আচ্ছা, শাশুড়ির সাথে বউয়ের কাজ্জা কই জানেননি? শাশুড়ি সবসময় কয় হামসে বড়া কোন হ্যাঁ, হামসে বড়া কোন হ্যাঁ। কথা কন ঠিক না বে ঠিক? আমি সবচেয়ে বড়। বউ যদি MA পাশও করে, শাশুড়ি কিচ্ছু জানে না। এরপর তোমরা কি জানো? কথা কনা খেয়ে বউয়ে শুদ্ধ কইলে হরি উল্টাটা কই আরো বেশুদ্ধ করে দেয়। তারপরে জামাইও যদি আম্মা রাখো না তুমি, তোমার বউ তো MA পাস কয়, MA পাস করে লইলে আমরা রুফরে জীবিকা। কথা কয় না খেয়ে? আমরার মধ্যে এই স্বভাব আছে না নাই? হামসে বড়া কোন হ্যাঁ, আমি সব চাইতে বড়। এটার নাম নফসে আম্মারা। এটা হলো ইবলিসের নফস। এই স্বভাবটা হলো ইবলিসের স্বভাব। কেননা রব্বুল আলামিন যখন বলেছিলেন ইবলিসকে তুমি আদমকে সেজদা করো, ইবলিস বলেছিলেন আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে দামি। কথা ঠিক না বে ঠিক? ইবলিস কি বলছিল? আমি আদম থেকে উত্তম। আচ্ছা, আমরার মধ্যে এই স্বভাব আছে কিনা আমি এর থেকে বালা?